বন্ধুরা কিছু লোক ভাবে আমি ইউটিউব শুরু করব ফেসবুকে ভিডিও ছাড়া শুরু করব, ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া শুরু করব। কেননা ওখান থেকে টাকা আসে, টাকা ইনকাম হয়। আর এটা সত্যি, ইউটিউব ফেসবুক থেকে ইনকাম হয়, ইনস্টাগ্রাম থেকে ইনকাম হয়, এটা সত্যি। তো অনেকেই মনে করে ভিডিও ছাড়বো বলে আর মানে সেই স্টার্টটা হয়ে ওঠে না, শুরুটা হয়ে ওঠে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, শুরু করাটা কি বলুন তো, মানে সব থেকে একটা যেটা আমার মনে হয় বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা বিশ্বাস, মানে নিজের উপর একটা বিশ্বাস আর প্ল্যাটফর্মকেও বিশ্বাস করা। হ্যাঁ, কেননা আপনি যদি ধরো যেখানে কাজ করছেন সেই কাজের প্ল্যাটফর্মটা মানে যদি বিশ্বাস আমি যদি করতে না পারি, তাহলে কিন্তু মানে কাজ করার যে একটা আকর্ষণ, এটা কিন্তু অনেক সময় আমাদের হয়ে ওঠে না। আরও একটা জিনিস সব থেকে বড়, সেটা হচ্ছে গিয়ে আমি ধরো বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমার আশেপাশে কেউ যদি এমন থাকে, সে কাজ করছে বা সে ইনকাম করছে, তাহলেও কিন্তু সেটাকে দেখো একটা মোটিভেশন কিংবা একটা বিশ্বাস কিন্তু আমাদের হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার প্রথমে কিন্তু একটু ক্লিয়ার হয়ে যেতে হবে। হ্যাঁ, আর ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমাদের আরও কিছু আমাদের প্রবলেম থাকে। যেমন ভিডিও শুরু করার সময় যদি আমরা ক্যামেরার সামনে যদি বলতে শুরু করি, অনেকে যদি আশেপাশে থাকে, তখন অনেকে হয়তো আমাদের টোন কেটে কিন্তু বলে ফেলে যে কি উল্টোপাল্টা বকছে বা কি পাগলের মতো বকছে, এরকম অনেক সময় হয়ে থাকে। আর এই সমস্ত জিনিসগুলো থেকে প্রথমে আপনাকে হতে পারে যে আপনাকে কিছু জায়গাতে আপনাকে একা সেখানে ভিডিও শ্যুট করতে হবে, যেখানে আশেপাশে কেউ নেই, কিংবা কোনো একটা ঘরে ভিডিও শ্যুট করতে হবে। শুরুতে কিছু এগুলো কিন্তু সাবসিডি আমার মনে হয় করতে হবে। যদি এরকম আশেপাশের কথা যদি আপনার কানে যদি আসে, যদি আপনার সেখানে সমস্যা হয়, অবজেকশন হয়, তাহলে কিন্তু আপনাকে একটু এরকম কোনো একটা নির্দিষ্ট আড়ালে গিয়ে আপনাকে এগুলো করতে হবে। আর সেটা সম্ভব যদি আপনি যদি সেগুলো যদি কোনো কিছু মনে না করেন, আপনার যদি কে কি বললো না বললো কোনো যদি যায় আসে না, তাহলে তো আর কোনো ব্যাপারই নেই, তাহলে যেমন করছেন করে যেতে পারেন, সমস্যা নেই। আর শুরু হচ্ছে গিয়ে ভিডিও শুরু করতে গেলে সবার প্রথমে আমাদের দরকার কিছু গ্যাজেট, কিছু টুলস, ভালো ফোন, ভালো ক্যামেরা, ভালো মানে মাইক, ভালো লাইট, এইসবের কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন। তো সেক্ষেত্রে হয়তো আপনি হয়তো ভাবছেন যে আমাদের হয়তো এই সমস্ত জিনিসগুলো এখন করতে গেলে অনেক টাকার দরকার, ভালো একটা ফোন কিনতে গেলে অনেক টাকার দরকার। তো এরকম কিন্তু নানা রকম আমাদের সমস্যা থেকে যায়। আর এত কিছু সমস্যার হয়েও যখন শুরু হয়, তখনও দেখা যাচ্ছে কি কোনো না কোনো দিক থেকে আমাদের ভিডিও করার সেই এনার্জিটা থাকে না বা সেই মোটিভেশনটা আমরা পাই না। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলবো, আপনার কাছে যা আছে, যদি ভালো একটা ক্যামেরা থাকে বা মানে ভালো একটা ফোন থাকে, সেটা দিয়ে স্টার্ট করলেই তাও হবে। কিন্তু আপনার কাছে মনে করেন যে আপনার কাছে ভালো ক্যামেরা নেই, তবুও আমি বলবো স্টার্ট করুন। কেন জানেন? আমি মনে করলাম যে আপনার কাছে ভালো মাইক নেই, তবুও আপনি স্টার্ট করুন। আমি মনে করলাম আপনার কাছে ভালো ফোন নেই, তবুও আপনি স্টার্ট করুন। আমি মনে করলাম আপনার কাছে স্ট্যান্ড নেই, তবুও আপনি স্টার্ট। কেন জানেন? আমার অভিজ্ঞতাতে আমার এটা মনে হয়, যখন আপনি যদি কোনো খারাপ ফোন থেকেও যদি আপনি ভিডিও করা স্টার্ট করেন কিনা, তখন কিন্তু আপনার কিন্তু স্টার্টিংটা শুরুবাত হয়ে যায়। এই স্টার্টিংটা একবার যদি শুরুবাত হয়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে প্রথম যে স্টেপটা আপনি কিন্তু পা দিয়ে দিলেন। এবারে সেই স্টেপ অনুযায়ী আপনার কিন্তু কোনো কিছুতে লস নেই। মানে আপনার কিন্তু ভিডিও করার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি হোক না খারাপ ফোন, হোক না আপনার কাছে কোনো কিছু যদি না হোক না, আপনার যদি মাইকটা যদি ঠিকঠাক যদি ধরে নিলাম আপনার কাছে মাইক নেই, আপনি ফোনের যে মাইকটা আছে সেই মাইকটা ইউজ করছেন, তো সেক্ষেত্রেও কি হবে, মানে আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথা বলার ধরন, আপনার ভিডিও করার একটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে কি, যে ভিডিও করার যে একটা মানে অভ্যাস, আমি যেটা বলতে চাইছিলাম সেটাই মুখ থেকে বেরিয়ে গেল। ভিডিও করার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা কিন্তু দাঁড়িয়ে যাবে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভিডিও করতে হয়, এই যে একটা অভ্যাসটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো মানে যেটা আছে আমি বলবো সেটা দিয়েই মানে স্টার্ট করার জন্য, সেটা দিয়ে স্টার্ট করলে পরে এই যে প্রথম কয়েকটা জিনিস, সেটা কিন্তু আপনি কিন্তু পাস করে গেছেন। সেক্ষেত্রে আমার মনে হয় সবার প্রথমে সেটা স্টার্ট করা অবশ্যই দরকার। আর তারপর হচ্ছে কি সব থেকে বড় কথা, যে কে কি বললো না বললো, সেই দিকে সব থেকে আমাদের মানে একটা প্রবলেম এটা ঠিকই, যে কে কি বললো, কে কি বলবে, এটা আমাদের সব থেকে আমরা লাজুক, মানে খুব একটা বেশি আপনার লাজুক, যে কে কি বলবে, কমজোরি ধরতে গেলে মানুষের মধ্যে এটা ধরো অনেকে কমজোরি বলা চলে। তো সেই দিক থেকে কোনো কিছু মনে করলে হবে না, আর যেটা আছে সেটা দিয়েই স্টার্ট করতে হবে। তো এরকম করেই আমার মনে হয় শুরু করলে আমার মনে হয় সব থেকে বেস্ট। আর ইউটিউবিং করাটাও মানে আজকাল ধরতে গেলে এটা অনেকটা জবের মতো একটা হয়ে গেছে। জব বলুন, একটা বিজনেস বলুন, হ্যাঁ, এটা কিন্তু হয়ে গেছে। ইউটিউবিং, ফেসবুক,
ফেসবুকেও কিন্তু কি বলতো, ফেসবুক কিন্তু এন্টারটেনমেন্টটা বেশ খুব ভালো চলে। আর ইউটিউবে কিন্তু কি বলুন তো, আমি একটা জিনিস আমার মনে হয় ইউটিউবে সব থেকে কোনো কিছু একটা শেখার উদ্দেশ্য, কোনো কিছু একটা আপনার কাছে কোনো একটা ট্যালেন্ট রয়েছে, তো এই সব জিনিসগুলো কিন্তু আবার ইউটিউবে চলে। হ্যাঁ, কিন্তু আর ফেসবুক কিন্তু এন্টারটেনমেন্টটা বেশি, ইউটিউবে এন্টারটেনমেন্ট রয়েছে, কিন্তু সেই দিক থেকে মানে ফেসবুকে এন্টারটেনমেন্টের বেশি মানুষ ওখানে থাকে। আর ইউটিউব হচ্ছে শেখার কোনো বিষয়, কোনো কিছু জানকারি, এই সব বিষয়গুলো ইউটিউবে বেশি চলে। মানে কোনো কাউকে কিছু ভ্যালু অ্যাড করা, ইউটিউবে হচ্ছে কাউকে কিছু ভ্যালুটা অ্যাড করা, এটা কিন্তু খুব ভালো চলে। আর পয়সার ক্ষেত্রে ধরতে গেলে আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, সব থেকে ইনস্টাগ্রাম বলুন, ইনস্টাগ্রামও আছে পয়সা, কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সব থেকে বেশি পয়সা কিন্তু ইউটিউবই সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম এখনো টাইমে। কিন্তু সব প্ল্যাটফর্মেই টাকা রয়েছে, সব প্ল্যাটফর্মেই কেরিয়ার রয়েছে, কিন্তু তাকে বিশ্বাস করতে হবে, সেই বিশ্বাস করে কাজটা করতে হবে। হ্যাঁ, তবে আরেক একটা জিনিস আমার মনে হয়, সেটা আমি একটা নেক্সট ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে দেখুন, আমি একবারে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দেবো না, কি সব কিছু আপনাদের সাথে বলতে পারবো না, তাহলে সব কিছু কি বলতো বলতে আমি পারবো, কিন্তু সব কিছু গুলিয়ে যাবে। তাহলে ধাপে ধাপে কি বলতো আপনাদের এগুলো শুনতে হবে আর জানতে হবে। আর আমি যেসব এগুলো ডেটাগুলো আমি 6-7 বছর ধরে আমি ইউটিউবে কাজ করে বলুন, ফেসবুকে কাজ করে বলুন, আমি যেসব ডেটাগুলো পেয়েছি সেই ডেটাগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? আর আমি নেক্সট ভিডিওতে আমি এটা শেয়ার করব যে এই যে কাউকে যে ভিডিও করার পরে আপনি ধরো স্টার্ট করে নিলেন, দিয়ে এইবারে আপনি ভাবছেন যে ভিডিওটা আমার কে দেখবে আর কাউকে শেয়ার করে দেবো, এই যে একটা স্টেপ, এই একটা মানুষ একটা ভুল ধারণা থাকে যে আমি মনে হয় কাউকে শেয়ার করে দিলে সে আমার ভিডিওটা দেখতে পারবে। তো এই যে একটা সম্বন্ধে একটা যে স্ট্যাটাস আছে, মানে একটা যে ডেটা আছে, আর অনেক মানুষের যে ভুল ধারণা আছে, এটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর যেটা বললাম, ভিডিও ইউটিউবে কিংবা কোনো প্ল্যাটফর্মে মানে স্টার্ট করার যে কথাটা, আমার মনে হয় যে কোনো কিছু নিয়ে স্টার্ট করতে পারেন। আর উপকার কি আছে সেগুলো আমি আপনাদের শেয়ার করলাম। বসে থেকে লাভ নেই, আপনার লসও নেই, প্রফিট আছে বরঞ্চ লস, এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, টাটা, গুড বাই।